বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাউল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখেন, এই মুরগিগুলো আমি প্রথম যে সময় এসেছিলাম তারা আমাকে চিনতেই পারতো না। এখন আমার হাত থেকে কি সুন্দর করে খাবার খাচ্ছে এবং আমার মুরগিগুলো অনেক ছোটো ছিল। এই 1 মাস 10 দিনে আমার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। তাদেরকে আমি খাবার বলতে শুধু চাল, বাড়তি ভাত, সকালের ভাত এগুলি খাবার টাবার দিই এবং এগুলি তারা অনায়াসে খেয়ে দিয়ে সারাদিন পার করে দেয়। আমি যে সময় এসেছি সে সময় এই মুরগিগুলো অনেক ছোট ছিল এবং ধীরে ধীরে মুরগিগুলো বড় হয়ে যাচ্ছে। এই মুরগির মাটা এক সময় নিয়ে গিয়েছিল শিয়ালে এবং শিয়ালের কাছ থেকে আমি পরদিন জঙ্গল থেকে খুঁজে বের করে এনেছি মুরগিটা এবং এই মুরগিটা এখন আমার অনেকটাই সুস্থ। মুরগির পশম, লোম টুম যা ছিল সব ছিঁড়ে ফেলেছিল এবং এই মুরগি এখন অনেকটাই সুস্থ। মুরগিকে আমি প্রাথমিক চিকিৎসা করেছিলাম, ক্ষতের চিকিৎসা করেছিলাম এবং নাপা ট্যাবলেট ও ঠান্ডার ডোজ করেছিলাম। এখন মুরগিটা অনেক ভালো। এই বাচ্চাগুলো হয়তো সরিয়ে দিলে মুরগি শিগগিরই ডিম পারবে। এই মুরগির ছানাগুলো 4টা ছানা হয়েছে এবং 4টাই মুরগ এবং এক সাইজের, এক কালার, এক রং, দেখতে একই রকম। মুরগগুলি দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। আপনারা যারা দেশি মুরগি পালন করেন এবং যারা আমার থেকে অভিজ্ঞতা বেশি তারা দয়া করে আমাকে নানান ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আর আমি যেটুক জানি এটুক আপনাদের মাঝে শেয়ার করব। এই মুরগিগুলো শুধু প্রাকৃতিক খাবারই খায়। এই মুরগিগুলোকে আমি কোনো বাড়তি কিনা খাবার দিই না এবং আমার মুরগিগুলো দেখেন কত সুন্দর বশ্যতা শিকার করে। আমার পিছনে পিছনে আসে এবং খাবারের জন্য তারা পাগল হয়ে যায়। আমার ওই খামারের ভিতর কিছু মুরগি আছে, এখনও আমি ওইগুলির ভিডিও করতে পারি নাই, সময়ের অভাবে, কাজের চাপে। অনেক কাজের চাপ, প্রতিদিন কাজ করতে হয়, প্রতিদিন নানান ধরনের কাজ করে। বিশেষ করে কষ্টের কাজ হলো আমার কেলাই ক্ষেত পাহারা দেওয়া। মাসকলাই রোপণ করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। সেগুলো কিছুক্ষণ পর পর গেলে পাহাড় দিতে হয়। যদিও এখন ছাগল টাগল সবাই বেঁধে রেখেছে, কিন্তু তারপরেও মাঝে মাঝে খোঁজ করতে হয়। এবং মুরগিগুলোর খাবার দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। এই মুরগিগুলো অনেক ভালো ও ভদ্র। কত ঠান্ডা মাথায় কত সুন্দর করে তারা খাবার খাচ্ছে। এরকম ভিডিও নিয়মিত পেতে সবাই বাউল খামার বাড়ির পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।